এত চিন্তার কিছু নেই, হাতে 15 মিনিট টাইম থাকলেই বাচ্চাদের জন্য একটা সুন্দর স্বাদের টিফিন তৈরি হয়ে যাবে। কিন্তু কোনো রকম মাখা বেলা পুরভরা ছাড়াই খুব জলদি খুব তাড়াতাড়ি কিন্তু আলুর পরোটার রেসিপি তৈরি হয়ে যাবে। তার জন্যে বাড়িতে কিছুমাত্র কটা উপকরণ থাকলেই হয়ে যাবে। আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আদা আর একটা কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি ছোটো ছোটো 4টে কি 5টা আলু সেদ্ধ। কিচ্ছু কাজ নেই, শুধুমাত্র এগুলোকে ছোট্ট ছোট্ট করে চপড করে নিতে হবে বা কুচিয়ে নিলেও চলবে। তাতে অল্প নুন, গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, এই ছিল এর উপকরণ। এরপর আটা বা ময়দা, আমি ময়দাই দিয়েছি, তোমরা চাইলে আটা দিতে পারো, আটা দিয়ে ভালো করে মেখে নিতে পারো। এরপর জাস্ট একটা থকথকে গোল্লা তৈরি করে নিতে হবে। গোল্লাটা খুব একটা মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। হয়ে গেল, এদিকটা পুরো রেডি হয়ে গেল। এদিকে প্যান বসিয়ে দাও, তেল গরম হতে দিয়ে দাও, তেল ব্রাশ করে নিয়ে এরপর এক হাতা দিয়ে দাও তার উপর দিয়ে, তোমাকে বেলতেও হবে না, মেলতেও হবে না, ওটা জাস্ট চামচের সাহায্যেই একটু ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। খুব নরম হবে আর বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এতে কিচ্ছু লাগবে না, একটু সস কিংবা আচার কিংবা কেউ বা এটা হানি দিয়েও খেতে পারে, মধু দিয়েও খেতে পারে। এইভাবেই যদি বানিয়ে নাও তো সন্ধেবেলা বা সকালবেলার টিফিন কিন্তু বাচ্চাদের খুব সহজেই তৈরি হয়ে যাবে। আজকে সন্ধেতে বাচ্চাদের আবদারে আলুর পরোটা, হাতে টাইম ছিল না, তাই এইভাবেই আজ বাড়িতে বানিয়ে নিয়েছি আলুর পরোটা। তোমরা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারো, খুব সুন্দর হবে কিন্তু।